আসসালামু আলাইকুম দর্শক, আজ এপ্রিলের 5 তারিখ। আমার সোনালী সুপার হাইব্রিড মুরগির আজকের বয়স 50 দিন। আজকে 25শে রমজান, রোজ শুক্রবার। আমার মুরগির ওজন আইছে গড় 800, 900, 700 এরকম ওজন। সোনালী সুপার হাইব্রিড মুরগি আমি 27-28 রমজানে বিক্রি করে দেবো। দেখি মুরগির রেটটা মানে কীরকম পায়, বাজার কীরকম। আল্লাহ যদি ভালো করে তো একটা ভালো বাজার পাবো। দেখা যাক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কি করে, ওপর আল্লাহর ভরসা। এখনো পর্যন্ত মুরগি আমার 900 পিস। আল্লাহর রহমতে সুস্থ আছে, সুন্দর আছে মুরগি। দেখেন কত সুন্দর কালার, কত সুন্দর মানে ওয়েট এসেছে, গ্রোথ আছে ভালো। এখন ওই আজকে শুক্রবার, জুম্মার নামাজ শেষ করে খামারে এসেছি। দুপুরবেলার খাবার মানে টাঙে ঝুলে রেখে দিই। খাবারটা অতিরিক্ত গরম, তাপমাত্রা বেশি। দুপুরবেলা পানি চলবে স্যালাইনের সাথে। বিকালে 4টা-5টার দিকে খাবার দেব। টাঙায় খাবার রাখলি ওদের দুপুরবেলায় স্টকের হারটা একটু কমে। স্টক মানে গরম যেটা একটু কম, গরমে খাবার না দিলেই ভালো। দুপুরবেলাটা টাঙায় ঝোলায় খাওয়ালেও ভালো হয়। আপনারা মুরগি দেখেন, আলহামদুলিল্লাহ। আমি সবচেয়ে সোনালী হাইব্রিড মুরগি পোষার মানে আমি 7-8 বার এই ব্যাচ, এই আমার এখন 7-8 ব্যাচ রানিং সোনালী হাইব্রিড। তা এইবারের বাচ্চাটা নিছি, আর এইবারের মোরগের পার্সেন্টটা খুব বেশি। খামারে যে খামারে মোরগের হারটা বেশি হয়, সে খামারে লাভটা আশা করা যায়, একটু লাভটা হয়। এখন আল্লাহ পাকের ইচ্ছা, বাজার যদি ভালো থাকে তাহলে হবে। খাবারের যা দাম, বাচ্চা নিয়েছিলাম 56 টাকা পিস, খাবার 3500 টাকা এক বস্তা। ওষুধের দাম তো 1200 টাকার নিচে কোনো ফাইল নেই। তারপরও যদি ওই যে আমি তো ভিডিও কথা তো বললে আবার সমস্যা। ওই যে কোন জায়গার ভিডিও তো দেখলাম, ফেসবুকে ইউটিউবে সারা জায়গায় হয়েছে খলিল গোশের কেজি বিক্রি করে 500 কত টাকা, যেন 75 নাকি এই সেই।
অন্য খামারে 800 টাকা বিক্রি করতে পারে না। মানে এই ফালি পড়লে মানে ওষুধের দাম, খাবারের দাম, বিদ্যুৎ বিল, লিটার খরচ, এই পালি যদি একটা মানে ধরা যায়, তাহলে মনে করেন যে খামারে একদম শেষ। যদি গোশের দাম, আমার একটা মুরগির যদি 250 টাকা মানে উৎপাদন খরচ যদি 250 টাকা লেগে যায় একটা মুরগির পিছনে, তাহলে যদি 220 টাকা যদি এক কেজি মুরগি বিক্রি করতে হয়, তাহলে তো আমার খামারি মনে করেন যে জমি বিক্রি করি বা সুদ করি, সুদের হার করি, ঋণ দেনা করি, ব্যাংকের তো চেক নিয়ে চেকের মাধ্যমে ঋণ দেনা করি, তো খামারি তো সব শেষ। এটা তো কেউ হিসাব করে না। এ তো যে জায়গায় খাবারের দাম কমাবে না, বাচ্চার দাম কমাবে না, কিন্তু দোকানে গিয়ে এই যে মনে করেন আমাদের যে মার্কেট আছে, মার্কেটে গিয়ে এই যে ব্রয়লার মুরগির কত দাম এইটা কমাবে, জায়গায় গিয়ে কমাবে না। ঠিক আছে, যারা এটা করে তারা সঠিক নিয়ন্ত্রণে নিয়ে আসুক। সরকারের জন্য তারা ভালো কাজ করে, জনগণের জন্য ভালো কাজ করে, কিন্তু তারা কন্ট্রোলে নিয়ে আসুক। বাচ্চার দাম কমাই দিক, খাবারের দাম কমাই দিক, গোশের দামও কমাই দিক, এটা তো আমাদের কোনো আফসোস না। কিন্তু খাবারের দাম হাই রেট থাকবে, বাচ্চার দাম হাই রেটে থাকবে। আমার রেডি বা মুরগি বেচার সময় আমি যখন ব্রয়লার মুরগি 130 টাকা বা সোনালি হাইব্রিকেট মুরগি এই যে 180 টাকা বা 200 টাকা, এতে তো খামারে আমরা কেউ বাঁচব না। আমরা এই যে আমার এখন 2.5 লাখ টাকার একটা, আমি এবার চালানো আমার 2.5 লাখ টাকার একটা প্রজেক্ট, 2.5 লাখ টাকার একটা প্রজেক্ট আমি করেছি। এখন যদি 2.5 লাখ টাকা আমার ডিলারের কাছে আমি যদি 50,000 বা 1 লাখ টাকা লস হয়, তাহলে আমি আবার উঠে দাঁড়াবো কীভাবে? এটা তো সবার মানে যারা আছে এটা তো বোঝা লাগবে, বা এই সমস্যাগুলো ধরা লাগবে যে খাবারের দাম এত বেশি, ওষুধের দাম বেশি, বিদ্যুৎ বিল বেশি। বিদ্যুৎ বিল তো এই গরমে তো ফ্যান তো লাগেই আছে, তারপরে 1 মাস যদি বিদ্যুৎ বিল না দেওয়া হয়, ফ্রি মাসে এসে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যাবে। এখন সব দিকই দেখি এটা বলতে হবে। আল্লাহর ইচ্ছায় মুরগি এখন খুবই সুস্থ আছে, খুবই ভালো আছে। আমার আরও পরিকল্পনা আছে যে আমাদের এখানে এখন এই যে এখন আমার খামারের পাশেই আমার অনেকগুলো জমি আছে। এই যে অনেকগুলো জমি আছে। এই যে এখন ধান প্রায় রং ছুড়ে গেছে, মানে পাকার মতন হয়ে গেছে। ঈদের পরেই কাটবো, ঈদের পরে আমার ধান কাটা পড়বে, তারপরেই আমি ওই মানে ঈদের পরেই ধান কাটা পড়লে আমি ওইখানে একটা 2000 মুরগির শেড করব। এই যে সোনালি হাইব্রিকেট মুরগির শেড আমি নতুন করে একটা করব। এই যে ধানটা তোলার পরেই মানে আমার জায়গাটা বেরিয়ে গেলে আমি খামার 2000 মুরগির একটা শেড করব আবার। তো এখন যদি আমার এই মুরগিতে যদি আমি বাড়ি খাই বা বাজার না পাই, যদি আল্লাহ পাক যেন না করে, সেটা আপনারা দোয়া করবেন। যদি সেটা বাড়ি দেয় তাহলে আমার খামার করার কোনো ইয়ে থাকবে না। আমি কিভাবে খামার করব যদি একটা বাড়ি দেয়? আর যদি কিছু থাকে আমার, তাহলে তো আমি আর একটা নতুন করে আবার উদ্যোক্তা হব। মনে করেন এই ফলে আছে, অনেকেই আছে এখন ঈদের মুখী 100 ব্রয়লার খামারিও মুরগি তুলি বসে আছে, বা যারা 3000, 5000, 10,000 খামার আছে তারাও মুরগি তুলি বসে আছে। এখন আল্লাহ পাকের ইচ্ছা, বাজার কীরকম পাবো জানি না, জন্য দোয়া করবেন সবাই, বাজার একটু ভালো থাকে এই আশা করি আল্লাহর কাছে। আপনারা মুরগি দেখেন, শেডটা কিন্তু মোটামুটি মুরগির গাছ থেকে অনেক আছে, অনেক বড় শেড। আমার শেডটা কিন্তু অনেক বড়। আমার খামার কিন্তু পরিচালনা করেন খুবই একজন ভালো মানের ডাক্তার, মানে মুরগির সম্বন্ধে বোঝে ভালো। আমার সাতক্ষীরা শহর থেকে আমার বাড়ি 19-20 কিলো পথ, রোডের ধারেই, কিন্তু সাতক্ষীরা থাকে আমার ডাক্তার।
আমার খামার ভিজিট করে, খামার পরিচালনা করেন ডাক্তার মিজানুর রহমান ইওনো কোম্পানির। মুরগির কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে চলে আসে, বিনা টাকায় বিনা তেল খরচে মোটরসাইকেল নিয়ে চলে আসেন। খুবই ভালো মনের ডাক্তার, বা ও শুধু ভালো কোম্পানির লেখে। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।